আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যাজ ইউ অল নো, আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। সো ইন দিস ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ অল কাজিনের জন্য মোমো বানাবো অ্যান্ড তোমাদের জন্য থাকছে রেসিপি। অ্যাট ফার্স্ট আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে বলে নেই। এখানে মোমো মেক করতে লাগছে কুচি করে রাখা পেঁয়াজ, বাট এখানে আমি কিমা করে নিব। এখানে আদা রসুনের পেস্ট লাগবে চিকেনগুলোকে বয়েল করার জন্য। অ্যাকচুয়ালি আমি চিকেন মোমোটা একটু ইউনিক ভাবে মেক করি। এখানে চিকেনটাকে আমি আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। টাইম ফর বেটার বয়েলড। বেসিক্যালি চিকেন মোমো বানাতে গেলে চিকেনগুলোকে কিমা করে নিতে হয়, বাট আমি একটু আলাদাভাবে মেক করি। চিকেনগুলোকে বয়েল করে ব্লেন্ডারে হাফ ব্লেন্ড করে নেই। ছুরি, দা, বটি, যে যা কিছু দিয়েই বলো, কিমা করতে খুবই প্যারা লাগে। এর থেকে ব্লেন্ডার ইউজ করা অনেক ভালো। দ্যাটস ওয়াই ব্লেন্ডারের হেল্পেই একটু কিমা করে নেই। সো এখানে আমার পেঁয়াজ কিমা করা ডান। এই যে যা বললাম, কিমা করতে খুবই প্যারা লাগে, দ্যাটস ওয়াই কাঁচামরিচটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাই দ্য ওয়ে, কাঁচামরিচগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের। যেহেতু আমার কাজিন সহ বাসায় আমরা সবাই স্পাইসনেস পছন্দ করি, দ্যাটস ওয়াই পুরের জন্য মরিচ একটু এক্সট্রা দিয়েছি। সো ইয়া, ব্লেন্ডারের হেল্পে কিমা করা ডান। নাও চিকেনগুলো বয়েল করা হয়ে গেলে এগুলোকেও ভালোভাবে কিমা করে নিব। এখানে আমি চিকেন পিসগুলোকে হাড় ছাড়িয়ে নিয়েছিলাম, যেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে বা কিমা করতে প্রবলেম না হয়। এখানে আমি একটা কাটা স্পুন দিয়ে চিকেনগুলো থেকে পানি ছাড়িয়ে নিচ্ছিলাম। নাও টাইম ফর ব্লেন্ড অর কিমা, যে যাই বলো। দেন চিকেনগুলোকে কিমা করে পেঁয়াজ মরিচের কিমার সাথে অ্যাড করব। হালকা একটু মরিচের গুঁড়ো দিব, লবণ দিব। দেন ইউজ করতে হবে সয়াবিন তেল, এটা দেওয়া ম্যান্ডেটারি। দেন যার যেভাবে বেটার ফিল হয়, হয় হাত দিয়ে না হয় চামচ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। যেহেতু এই পুরটা মোমোর ভিতরে থাকবে, দ্যাটস ওয়াই চিকেনের সাথে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। নাও টাইম ফর মেকিং ছোট ছোট রুটি। আই এম জাস্ট জোকিং, রুটি না, বাট রুটির মতো করেই আটাগুলোকে ভালোভাবে মিক্স করে একটা ডো বানাতে হবে মোমোর জন্য। এখানে যে যাই ইউজ করো, ময়দা বা আটা, বাট আমি ইউজ করেছি আটা। যে বোলের মধ্যে ডোগুলো বানাবো, আটার সাথে লবণ অ্যান্ড সয়াবিন তেল অ্যাড করতে হবে। এখানে কোনো ব্যতিক্রম নেই, রুটি মেক করার জন্য যে প্রসেসটা থাকে সেম টু সেম। দেন আটা গুলিয়ে ভালোভাবে পানি মিক্স করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডো বানানোর ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগে গরম পানি দিয়ে মেক করতে, বিকজ ডোটা গরম পানি দিয়ে মেক করলে একটু সফট লাগে। বাট আমি জানি না আমার কাছে কেন যেন ঠান্ডা পানি দিয়ে ডো মেক হয় না, ওটা পুরো স্টোন হয়ে যায়। সো যেটা আমার কাছে ইজি মনে হয়েছে আমি সেই প্রসেসই ফলো করেছি। এখানে আটার বড় একটা ডো থেকে ছোট ছোট করে কেটে নিব। আমার মনে হয় পারফেক্ট মোমোর শেপ দেওয়ার জন্য এভাবে ছোট ছোট করে কাট করে নিলে ভালো হয়। নাও টাইম ফর মেকিং ছোট ছোট রুটি। এই মোমো মেক করতে গেলে আমার সবচেয়ে বেশি হার্ড লাগে মোমোগুলোকে পারফেক্ট এবং সুন্দর সুন্দর শেপ দেওয়া। অ্যাকচুয়ালি সুন্দর শেপ না দিলে কেন যেন নিজের কাছে দেখতেও ভালো লাগে না। এখানে আমি মোমো স্ট্রিম করার মাঝখানে পুরিও খেয়ে নিয়েছিলাম। পুরি খাওয়াটা ছিল অপশনাল। বাই দ্য ওয়ে, পুরি আমার ফেভারিট। ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে আমি স্ট্রিম করে নিব মোমোগুলোকে ভালোভাবে। মোমো মেক করার জন্য